অ্যাড দেখবো যে ভিডিও ভিউ অ্যাড কিভাবে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে আমি একটা অ্যাড আগে ভিডিও ভিউর জন্য ক্রিয়েট করছি। তো এই অ্যাড সেটের মধ্যে আমি আরেকটা অ্যাড ঢুকাবো। দেন এটা আমি একটা ডুপ্লিকেট করি।
हम्म। আগের রেটটা কি আজকে শেষ হবে? फिर से चलना फेसबुक न्यूज़ पेज, इंस्टाग्राम,
ওকে, লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম? আপনারা কি এখন সবাই আছেন? জি আচ্ছা ভাইয়া, আচ্ছা লিড জেনারেশন এটা দেখাচ্ছিলেন। আচ্ছা, এখন শেয়ার করেন তো সাইফুলের সামনে সেবা। আচ্ছা ভাইয়া। এটা আমি এড করলাম, এড করার পরে আমি নেক্সট দিলাম। দেন এই মেলটা কিন্তু আমার হয়ে গেল। দেন আমি সেভ করলাম। তো এটা যদি আমি লঞ্চ করি, এখানে পেন্ডিং আছে। তো এই মেলটা কি সেন্ড করা হয়ে গেছে? এখন আমি যদি রিলোড দেই, দেন আমার মেল কিন্তু সেন্ড করা হয়ে গেছে। আপনি যদি চান দেন এই মেলগুলো শিডিউল করা যাবে যে কতদিনের মধ্যে এই মেলগুলো যাবে। দেন এখন কিন্তু আপনি এখানে সেন্ড দেখতে পাচ্ছেন। এই জি মেলটা যদি ভাইয়া। আমি এডিট করি, আমার পিসি থেকে যদি এই মেলটা আমি এডিট করি, তাহলে আমি ওপেন করছি কিনা সেটা আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। দেখতে পারবো। এখান থেকে আমি আমার মেলে লগ ইন করতেছি। লগ ইন করে আমি ওপেন করে দেখি, দেখেন ওইখানে লেখা ওঠে কি। আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন আমি কি করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া। ওকে, তো এখন কি করেন, এখন আমরা যদি এটা রিলোড দেই, দেন এটা হচ্ছে এই যে দেখেন, এখন কিন্তু আমি যে ভিউ করছি বা ওপেন করছি, দেন এটা কিন্তু এখানে কি করতেছে, 100% ওপেন, একটা মেল করতেছেন, দেন 100%ই ওপেন আছে। দেন আমি যদি আপনাকে রিপ্লে দেই, দেন সেটার কিন্তু এটা একটা
কি দেখাবে বলেন তো? সেটা পারফরমেন্সে দেখাবে যে রিপ্লে আসছে। দাঁড়ান আমি একটা রিপ্লে দেন এটা কিন্তু রিপ্লেও চলে আসছে, এখন কিন্তু রিপ্লে 100% দেখাচ্ছে। তো এইভাবে আপনারা এই টুলসটা ইউজ করে দেন কে মেল ওপেন করতেছে, কে মেল ওপেন করতেছে না, এখন যে মেল ওপেন করতেছে না তাকে পার্সোনালি, তার যদি ফোন নাম্বার থাকে তার ফোন দিতে পারেন, অথবা তার সোশ্যাল মিডিয়া যদি থাকে, পেজ থাকে, দেন তাকে সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট করতে পারেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনারা এখন এই টুলসটা ইউজ করতে পারবেন না? পারবো আপনারা কি ভাইয়া। আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, এটা কিন্তু লিড জেনারেশনের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ টুলস। দেন আপনারা এই টুলসটা ইউজ করবেন, আমি দেখিয়ে দিলাম কিভাবে এটা ইউজ করতে হয়। দেন কারোর যদি কোনো প্রশ্ন থাকে, এখন আপনারা যদি এই কাজগুলো না করতে যান বা না করেন তাহলে কিন্তু সমস্যা বুঝতে পারবেন না। দেন আমি এটা আগে আপনাদের দেখাতাম, কিন্তু আপনারা তো হোম টাস্ক করেন না। আসলে হোম টাস্ক যদি ঠিকঠাক মতো না করেন দেন তাহলে আসলে আমার আগ্রহ থাকে না দেন দেখানো। বুঝতে পারছেন? জি আসলে ভাইয়া। তখন ভাইয়া আমাদের একদিন বুঝতেই সময় লেগে গেছে, এর জন্য হচ্ছে তো এই আপনাদের কাজটা যে আমরা ঠিকঠাক মতো যতটুকু করতে কাজ পারি আমি নাই। করতে বলছিলাম অতটুকু কাজ যদি ঠিকঠাক মতো করেন, বা আমি যদি বলছি না আপনারা কাজ করতেছেন, তাহলে ধরেন আহ, আমি করাবো বা সেটা মনে করবো যে আমি আপনাদের ঠিকঠাক মতো বোঝাতে পারি না। জি কিন্তু ভাইয়া, তা তো অবশ্যই, কিন্তু তখন ওই একদিনের ক্লাসে আমরা আসলে ধরতেও পারি নাই। ওকে, দেন আপনারা এইভাবে কি করতে পারেন কনভেন্স, এটা ধরেন আপনারা এখন গ্রিক ক্রিয়েশন করছেন, এখন আপনারা দেখবেন যে আর্টিকেল রাইটিং কাদের লাগবে, কাদের আর্টিকেল রাইটিং লাগে বলেন তো? যাদের ওয়েবসাইট আছে, যাদের ব্লগ সাইট আছে ব্লগ তাদের সাইট তো, আছে। হ্যাঁ, দেন আপনারা যদি আর্টিকেল লিখতে পারেন দেন তাদের মেলগুলো কালেক্ট করে আপনারা চাইলে আপনাদের গিগে কিন্তু এইভাবে প্রমোশন করতে পারেন। দেন এখান থেকে কিন্তু আপনার আপনি যদি একটা দুইটা মেল পাঠালে আসবে না বা রিপ্লাই আসবে না, কিন্তু আপনি যদি পার ডে 100 মেল পাঠান, দেন এখান থেকে 100 মেলের মধ্যে বা এরকম ভাবে যদি 1 মাস পাঠান, তাহলে সেখান থেকে কিন্তু 1 মাসের মধ্যে আপনি ইজিলি কিন্তু 2-3টা সেল পাওয়া যাবেন, পাবেন না? জি ভাইয়া, সম্ভব। ধরেন পার ডে আপনি 100 করে মেল পাঠাচ্ছেন, তার মানে কি 3000 মেল পাঠাচ্ছেন। আপনি যদি খুব লো কোয়ালিটির মেলও যদি 3000 পাঠান, তার কিন্তু দুই একটা কি আসবে, সেল আসবে। এটা তো বিশেষ করেন। জি ভাইয়া। তো কাজগুলো অনেক কঠিন, প্রতিটা কাজই কঠিন, কোনো কাজই সহজ না। এখন আপনাদের আমি প্রজেক্ট করেছি, প্রজেক্টের মধ্যে আমি ফেসবুকে ক্যাম্পেইন করতেছি। এখন আপনারা কিন্তু যে লাইক দেওয়ার সাথে সাথে যে এগুলার যে ইনভাইট করতে হবে সেগুলো কিন্তু করতেছেন না, সেগুলো করতেছেন না। দেন তার জন্য কিন্তু পেজে লাইক বাড়তেছে না, পেজে লাইক বাড়তেছে না বিধায় তারা কিন্তু আমাদের বিশ্বাস করতেছে না যে এইটা এরা হচ্ছে নতুন, এরা ঠিকঠাক মতো সার্ভিস দিবে কিনা,
বা এদের কাছে প্রোডাক্ট আছে কিনা, মানুষ কিন্তু এগুলা ভাববে। তো আমাদের যেটা করতে হবে, কেউ যদি লাইক দেয়, লাইক দেওয়ার পরে তো এখানে ইনভাইটেশন করার একটা কি থাকে, অপশন থাকে ভাইয়া। অপশন থাকে। তো সেখান থেকে আমরা তাদের ইনভাইট করব আমাদের পেজে লাইকের জন্য। আমরা আমি তো আপনাদের ফ্রেন্ডদের বা পার্সোনাল প্রোফাইল থেকে ইনভাইট করতে বলতেছি না। দেন যে অডিয়েন্স গুলা অ্যাড দেওয়ার পরে কি করতেছে, লাইক দিচ্ছে, তার মানে কি তারা এইসব কন্টেন্টে বা এই ধরনের জিনিসে ইন্টারেস্টেড। এদের যদি আপনি কনভার্ট না করতে পারেন, এদের কাছ থেকে যদি লাইক না নিতে পারেন, তাহলে এটা কিন্তু খুবই হতাশাজনক। আর সাকলাইন মুস্তাক ভাই যে আসছিল, তো ভাইয়া তো অনেক ভালো ভালো কিছু টিপস দিয়ে গেল। তো সেসব টিপস নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এখন কিন্তু আমাদের সেল আসা কিন্তু মোটামুটি অর্ডার কিন্তু একটা আসছে আসছে না? জি ভাইয়া জি আসছে। ভাইয়া আসছে একটা। তো যাই হোক, এখন তো আপনারা ই করেন, বিশ্বাস করেন যে না আসলে কাজ করা যাবে, নাকি এখনো বিশ্বাস হচ্ছে না যে এখান থেকে ইনকাম করা পসিবল বা কাজ করা যাবে কি যাবে না, এরকম কি কোনো কনফিউশন আছে এখন? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, এখন আপনাদের যে পলিসি গুলো আগাইতে হবে। এখন আপনারা যদি চান আপনাদের পার্সোনাল প্রোফাইলকে ব্র্যান্ডিং করবেন, দেন সেটা করতে পারেন। অথবা সেটা যদি না চান, যে না আপনার পার্সোনাল কাজ করতে অনেক সমস্যা আছে, দেন মানুষ অনেকজনে অনেক কিছু বলবে, তাহলে কি করতে হবে বলেন তো? হ্যাঁ, একটা আইডি খুলতে হবে। তাহলে ফেক আইডি খুলতে হবে বা অন্য মার্কেটিং পারপাসে একটা আইডি খুলতে হবে। তো ফেক আইডির চেয়ে রিয়েল আইডি দিয়ে কাজ করাই বেটার দেন ফেক আইডি। আমি রিকমেন্ডও করি না, কারণ ফেক আইডি নষ্ট হয়ে যায়। একটা আইডি ডেভেলপ করতে অনেক সময় লাগে, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো আমি রিয়েল আইডিতে আপনার যতটা বিশ্বাস করবে, ফেক আইডিতে আসলে ততটা বিশ্বাস করবেন না। দেন ফেক আইডি ক্রিয়েট করলেও সেটা যাতে রিয়েল মনে হয় বা রিয়েলের মতোই হয় বা রিয়েলি হয়, সেইভাবেই কাজ করতে হবে। ওকে, তো এই জন্য আমরা আমরা কি করব দেন, এখন কথা হচ্ছে যে আমাদের কি আর্টিকেল সবগুলো পাবলিশ করা বা কন্টেন্ট সবগুলো পাবলিশ করা কি হয়েছে নাকি এখনো বাকি আছে? ভাইয়া পাবলিশ তো মোটামুটি সবগুলাই করা হয়েছে। একটু দুইটা ভাইয়া, কটন জামদানি কিন্তু দুইটা ছিল আর খাদি জামদানিও দুইটা ছিল। এখন ওই দুইটা থেকে একটা একটা করে পাবলিশ করা হয়েছে। আচ্ছা, আর ইভেলি যে প্রোডাক্ট গুলো আমরা দিতে পারবো, দেন ওইখান থেকে এগুলা সবগুলা কি অ্যাড করা হয়েছে? না ভাইয়া, চলতেছে না এখনো। ভাইয়া। এখন আপনার প্রোডাক্ট এড করে শেষ করতে পারতেছেন না, তাহলে মার্কেটিং করবেন কখন? এখন তো আপনারা একবারে নতুন না, আপনারা কাজ করতেছেন প্রায় কতদিন, 15 দিনের বেশি হয়েছে না? জি ভাইয়া। 15 দিনের বেশি হয়েছে। দেন এখন আপনাদের স্পিডে কাজ করতে হবে। এখন আপনারা যদি এটা যদি আপনাদের মেন না হয় বা এখানে যদি আপনারা সময় না দিতে পারেন বা সময় না দেন, তাহলে কিন্তু আগাইতে পারবেন না। এখানে আপনাদের প্রচুর সময় দিতে হবে, প্রচুর ভালোভাবে কাজ করতে হবে। দেন অনেক মানুষ অনেক কষ্ট করে কাজ করতেছে, অনেক কষ্ট করে। কম্পিউটার বের করার অপশন আপনারা জানেন না? দেন বাংলাদেশের সবচেয়ে পপুলার হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক। ইভেন আমার মনে হয় বাংলাদেশে গুগল রে যত মানুষ চেনে না, দেন ইন্টারনেট যত মানুষ জানে না না জানে, তারা ফেসবুককে বেশি জানে। তাদের কাছে ইন্টারনেট মানে ফেসবুক, ইন্টারনেট মানে ইমো, ইন্টারনেট মানে মেসেঞ্জার।
এতটুকুর মধ্যে কি আছে, সীমাবদ্ধ আছে নাকি? জি ভাইয়া। আছে জি না? ভাইয়া। অনেক আছে। তো গুগল ইউজ না করতে পারলেও ফেসবুক ইউজ করতে পারে। তারপরে ফার্স্ট ফার্স্ট টার্গেট আমাদের, যদি ফার্স্ট রিড আমাদের কালেক্ট করতে হবে কিসে, সোশ্যাল মিডিয়া থেকে। তো সোশ্যাল মিডিয়া থেকে আমরা রিড কালেক্ট করবো। কালেক্ট করার জন্য হচ্ছে জামদানি, জামদানি শাড়ি লিখে সার্চ করলে তো এখানে হচ্ছে গ্রুপ আসতেছে, দেন আমাদের পেজও কিন্তু আসতেছে 39টা লাইক। দেন মেসার্স রমজান আলী এখানে কি অলওয়েজ ওপেন। আমরা যেটা করব, প্রথমে আমরা গ্রুপগুলো দেখে নেই। হ্যাঁ, গ্রুপ, দেন কোন গ্রুপে কত করে মেম্বার আছে, দেন কোন গ্রুপে হচ্ছে পোস্ট বেশি আসতেছে পার ডেতে, সেই গ্রুপগুলো আমরা দেখবো। আমাদের গ্রুপ কিন্তু মাত্র 16 জন মেম্বার আছে, আমাদের গ্রুপ বড় করতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এর জন্য আমরা একটা লিস্ট করব। হ্যাঁ ভাইয়া, যে একটা অর্ডার আসছিল তাহলে ওটা কি আলামিন ভাইয়ের সাথে কথা বলছেন? আলামিন তো আজকে ক্লাসে জয়েন করেনি, দেন ওর সাথে কি আপনাদের কোনো যোগাযোগ হয়েছে, কোনো কথা হয়েছে? না ভাইয়া। হ্যাঁ, মাত্র মেসেজ দিছিল। মেসেজে বললো যে তার নাই কারেন্ট নাই, আর হচ্ছে ফোনে থেকে কানেক্ট করতে পারতেছে না আর কি, এই ইয়াতে জুম অ্যাপে। আচ্ছা, দেন ওর সাথে আমাকে ফোন, এটা তো নেওয়া হয়েছে। জামদানি মেলাটা নেওয়া হয়েছে।
দেন এইভাবে আমরা প্রথমে যেটা করতে পারি, প্রথমে হচ্ছে জামদানি শাড়ি রিলেটেড যে ইগুলো আছে, লিঙ্কগুলো আছে, দেন সেই লিঙ্কগুলো বা পেজগুলো কিন্তু বের করতে পারি। জামদানি শাড়ির পর হচ্ছে শুধু শাড়ি, মানে যারা শাড়ি পরে, তো কাতান, এগুলোর জন্য কিন্তু মানে যারা শাড়ি পরে মূলত তারা কিন্তু তাদের কাছে কিন্তু জামদানি শাড়ি সেল করা যাবে, যাবে না? জি ভাইয়া। তো এইভাবে আমরা আলাদা আলাদা গ্রুপ বের করতে পারি। আমি দেখাই দিচ্ছি কিভাবে কাজ করতে হবে। এখন সব কাজ যদি আমার করা লাগে তাহলে কিন্তু এটা পসিবল না। দেন তাহলে সব কাজ যদি আমারই করা লাগে, দেন আমি তাহলে আপনাদের পার্টনার হিসেবে বা রাখবো কেন বলেন, বা প্রজেক্ট হিসেবে প্রজেক্টে রাখবো কেন? আপনাদের কাজ জি, দেখা দিচ্ছি করতে বলতেছি, আপনারা না করলে তখন আমার কি করতে হবে বলেন তো? কাজ না করলে তো ভাই পার্টনারে থাকার প্রশ্নই আসে না। হ্যাঁ, আর তা না হলে আমি অন্য কাউরে নিয়ে নিব। যখন দেখবো যে আপনাদের একটা কাজ করতে বললাম আপনারা করতেছেন না, আমার দুইবার বলার সময় নেই, দেন আমার কাছে অ্যাভেলেবেল অনেক অপশন আছে, আমি অন্য জনের তখন ইনক্লুড করে নিব। এক এক পোস্টে এক এক ভাবে মানে লাইক কমেন্ট আসছে, মানে অনেকটা অনেক কম আসছে, অনেকটা অনেক বেশি আসছে। মানে সেক্ষেত্রে ভাই এভারেজটা আমি কিভাবে ধরবো? মানে অনেকটা আছে 1000 পর্যন্ত চলে গেছে, অনেকটা আছে 8টা 9টা এরকম লাইক করছে। আচ্ছা, অ্যাডভার্টাইজিং তাহলে বুঝতে হবে যে ওই পেজ হচ্ছে অ্যাডভার্টাইজিং করতেছে, দেন অ্যাডভার্টাইজিং এর ওখানে ইয়েস দিতে হবে। আর অ্যাভারেজে যেটা 8টা 9টা করে আসতেছে, তো এটা হচ্ছে আমার রিয়েল লাইক ধরতে হবে, বুঝেন নাই? আচ্ছা তো আমি আপনাদের এখানে আপনাদের বললাম যে আপনারা এই লিস্টগুলো কালেক্ট করেন, আপনারা একজনও এই কাজগুলো করেন। দেন এই লিস্টগুলো কালেক্ট করতে আমার কয় মিনিট সময় লাগবে? আমি যদি এই গ্রুপে, মানে আমি যেভাবে কালেক্ট করতেছি, দেন এইভাবে কালেক্ট করলে 100টা গ্রুপের কালেক্ট করতে আমার কি 1 ঘন্টা সময় লাগবে? না, না ভাইয়া। 1 ঘন্টা সময় কিন্তু লাগবে না। দেন আমি 10 মিনিটেই 20টা বা তারও বেশি লিঙ্ক কালেক্ট করতে পারবো, লিস্ট করতে পারবো। দেন কি অনুযায়ী, তো প্রথমে এগুলা আমার এইভাবে করতে হবে, দেখতে হবে, দেখে লিস্ট করে তারপর হচ্ছে এইসব গ্রুপগুলো প্রতিটাই দেখতে হবে। দেন এইসব গ্রুপে জয়েন করার পরে আমার দেখতে হবে যে এইসব গ্রুপে মানুষজন যে আছে, দেন তারা অ্যাক্টিভিটি কেমন, লাইক কমেন্ট কেমন করতেছে। আচ্ছা, এটা পাবলিক গ্রুপ। মোটামুটি একটা শাড়িতে হচ্ছে, এই যে দেখেন দাম কত, তারপরে চিপে ডেলিভারি হবে কি, এটা ইন্ডিয়াতে ডেলিভারি যাচ্ছে, তারপরে হচ্ছে, তো এখানে কিন্তু কমেন্ট চলে আসছে। তারপর হচ্ছে ঢাকায় জামদানি, এখানে কি কাপড়, তারপর হচ্ছে প্রাইস জানতে যাচ্ছে। দেন আপনাদের কি করতে হবে, এদেরকে এড করতে হবে। আর দেখতে হবে যে এরা আসলে মানে যাদের বিজনেস তারাই ফেক কমেন্ট করতেছে নাকি এরা রিয়েল পার্সন বা রিয়েল কিনবে, দেন সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটা কিন্তু বুঝতে হবে, বুঝতে পারছেন? জি তা ভাইয়া। না হলে কিন্তু আবার প্রবলেমে পড়ে যাবে। তো এখানে কিন্তু মোটামুটি ভালো লাইক করতেছে প্রতিটা পোস্টে, তার মানে কি বুঝতে হবে যে না, এই ইয়ের ভালো আছে, কি জানি বলে, দেন এই ওয়েবসাইটটা মোটামুটি ভালো আছে বা আছে। দেন ঢাকাইয়া জামদানি, তো ঢাকাইয়া জামদানি আহ, জন্য হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আমরা দেখি যে তাদের সাবস্ক্রাইবার কেমন। দেন এখানে
1K এর উপরে আছে তাদের সাবস্ক্রাইবার। তারা মোটামুটি অনেকগুলো ভিডিও আপলোড করছে। দেন আমাদেরও কিন্তু ইউটিউব চ্যানেল রাখতে হবে। Then তারা হাফ সিল্ক জামদানি মাত্র 1250 টাকায় দিচ্ছে। তারা কিভাবে দিচ্ছে? হোলসেল বা এই সব ইনফরমেশন গুলো আমাদের কি করতে হবে? তাদের কাছ থেকে তারা 900 টাকায় শাড়ি দিচ্ছে। দেন আমরা কিন্তু চাইলে তাদের কাছ থেকেও নিয়ে দেন এগুলো রিসেল করতে পারি। বুঝেন নাই? Then তাদের কিন্তু ওয়েবসাইট নাই। ঢাকাইয়া জামদানির কি ওয়েবসাইট আছে? তাদের কিন্তু ওয়েবসাইট নাই। দেন তাদের আমরা অফার দিতে পারি যে আমাদের ওয়েবসাইট আছে বা ভাইয়া ওয়েবসাইট আছে কিনা বুঝবো কিভাবে? ওয়েবসাইট থাকলে তো তারা ওয়েবসাইটের লিংক শেয়ার করতো বা ওই লিংকটা দিত। ঢাকাইয়া জামদানির তাদের নিজস্ব তো ওয়েবসাইট নেই, তাহলে ওইখানে ইউটিউবের চ্যানেল লিংক দিত না। দেন এখান থেকে আমরা বুঝতে পারবো ঢাকাইয়া জামদানির ওয়েবসাইটটা ভালো আছে কিনা। ঢাকাইয়া জামদানির একটা ডোমেন অন্য কেউ কিনে নিচ্ছে, বাট এটা তাদের কিনা সেটা আমাদের দেখতে হবে। না, ওয়েবসাইট আছে। অলরেডি 500 মিটার ইন্ডেক্স আছে। দেন সার্চ ট্রাফিক খুব একটা বেশি নেই। যাই হোক, মোটামুটি একবারে যে খারাপ তা কিন্তু না, ভালো আছে। তো এইভাবে আমরা তাদের মানে দেখবো যে তাদের কি আছে না না আছে। তো কম্পিটিটর হিসেবে তারা কতটা স্ট্রং, দেন তাদের কি কি উইকনেস আছে। ধরেন তাদের ওয়েবসাইটের মান কিন্তু খুব একটা বেশি ভালো না, বুঝতে পারছেন? তো ওয়েবসাইটের দিক দিয়ে আমরা আগে যেতে পারবো। তাদের ওয়েবসাইটে খুব একটা বেশি ট্রাফিক নেই। দেন আমরা ওয়েবসাইট ট্রাফিক জেনারেট করতে পারবো। ওয়েবসাইট ট্রাফিক থেকে কিন্তু অর্গানিক ট্রাফিক থেকে কিন্তু সেল চলে আসে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, দেন এইভাবে আমরা গ্রুপ কালেক্ট করলাম। গ্রুপ কালেক্ট করার পরে হচ্ছে আমরা যেটা করব, পেজ পেজ কালেক্ট করব। দেন এখানে গ্রুপে দেখলাম, গ্রুপে দেখার পরে তারপরে আমরা হচ্ছে পেজে যাব। পেজে যাওয়ার পরে দেন আমরা জামদানি শাড়ি, এটা 73কে লাইক আছে। তারপর হচ্ছে মেসার্স রাজন জসীমউদ্দিন হাউস, জামদানি শাড়ি হাউস। তারপরে ঢাকা জামদানি 1.2 মিলিয়ন লাইক আছে যে ফেসবুক পেজে। ফেসবুকে কিন্তু ঢাকা জামদানি অনেক পপুলার। জামদানি সেলস, তা রেশমি জামদানি শাড়ি, তারপর হচ্ছে জামদানি শাড়ি মার্ট। দেন এই পেজগুলো আমরা নোট করে রাখবো। নোট করে রেখে দেন আমরা কি করব, আচ্ছা ঢাকা জামদানিতে যদি যাই, এই যে এখানে কিন্তু ওদের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে। এটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে কি ওদের ওয়েবসাইট আছে কি নাই, তাই না? দেন তারা কিন্তু
ভালো বিজনেস করতেছে, দেন তাদের 1.2 মিলিয়ন শুধু জামদানি রিলেটেডই কি আছে, ফ্যান্স ফলোয়ার আছে। আমরা 1.2 মিলিয়ন ধরেন, আমাদের 10,000 প্রথম 10,000 লাইক বাড়ানো একটু কঠিন হবে, কিন্তু 10,000 লাইক যদি আমরা বাড়াতে পারি, তারপরেও কিন্তু ধরেন আমাদের লাইক বাড়ানো খুব একটা বেশি কঠিন হবে না। বুঝতে পারছেন? তারা কিন্তু জি ভিডিও ভাইয়া। মার্কেটিং করতেছে, তারা কিন্তু দেখেন ভিডিও মার্কেটিং করতেছে। ভিডিও মার্কেটিং কিন্তু অনেক পাওয়ারফুল একটা মার্কেটিং। তো এইটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে অনেক ভালো হবে। দেন আমরাও বিভিন্ন শোরুমে গিয়ে এরকম ভাবে ভিডিও করে নিয়ে আসতে পারবো বা বিভিন্ন ভাবে কাজ করতে পারবো। যখন আমাদের ফ্যান্স ফলোয়ার ধরেন 1 লাখের উপরে হবে, তখন কিন্তু আমরা এই কাজগুলা করতে পারবো বা এরকম সুযোগ আমাদের কিন্তু দিবে। বুঝতে পারছেন? ভাই এখন শোরুমে গিয়ে কি এরকম ভিডিও করার দিয়ে দেয়, পারমিশন দিবে? হ্যাঁ, পারমিশন দিবে না কেন? আপনার এই ভিডিও থেকে যদি তারা শোরুম থেকে যদি অনেক বেশি সেল পায়, তাহলে দিবে না কেন? বুঝেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এইটা ভিডিও করাটা মানে কি, এখান থেকে তারা অনেক হিউজ সেল পাবে। তারা দেখতে পাচ্ছে যে 1 লাখ ভিডিও আসছে, দেন ওইখান থেকে যদি তার 10টা সেল আসে, 5টা সেল আসে, তাহলে কি তারা ভিডিও করার সুযোগ দিবে না? জি ভাইয়া, তাহলে অবশ্যই দিবে। এটা যারা বুঝবে তারা দিবে। ইভেন ঢাকাতে এটা দেয়। তো আপনি যদি বুঝাতে পারেন বা কনভিন্স করতে পারেন, অবশ্যই দিবে। দিবে না কেন? তবে এর আগে আমাদের অ্যাসেট তৈরি করে নিতে হবে। ক্লিয়ার? জি। ওকে। এইভাবে ওই যে আমরা যেটা করব, তো ই করার পরে এখন আমাদের একটা রিপোর্ট বানাতে হবে। কি রিপোর্ট বানাতে হবে? আমরা যে এই লিস্টিং গুলো করলাম, তো লিস্টিং গুলো করার পরে দেন এখানে join request send, কত তারিখে জয়েন রিকোয়েস্ট দেওয়া হয়েছে, রিকোয়েস্ট অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ, ইয়েস অর নো, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করছে কি করছে না, দেন সেই বিষয়টা নিয়ে কি করতে হবে, আহ, দেখতে হবে। তারপর হচ্ছে গ্রুপের হচ্ছে অ্যাক্টিভ মেম্বার, অ্যাক্টিভিটি, কমেন্ট, লাইক, শেয়ার, লাইক, শেয়ার, কমেন্ট, লাইক, পোস্ট। তো এগুলা আপনারা করতেছেন কি না, দেন কত তারিখে করতেছেন, সেটা আপনারা এখানে কি করতে পারেন, কমেন্ট, লাইক, শেয়ার ফার্স্টে কত তারিখ থেকে শুরু করছেন, এইটা এখানে একটা নোট রাখতে হবে। দেন তারপরে ফেসবুক গ্রুপের একটা লিস্ট করতে হবে। কাস্টমার,
comment page আচ্ছা গ্রুপ তো এফবি গ্রুপে যারা কমেন্ট করছে বা কমেন্ট আছে দেন তাদের হচ্ছে কি লিস্ট মানে কেনার জন্য বা কাস্টমার হইতে পারে দেন তাদের লিস্ট একটা করে নিলেন লম্বা একটা লিস্ট থাকলো তারপর হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট থেকে তাকে হচ্ছে ফলো আপনি ঠিক আছে করা হয়েছে কিনা কত তারিখে এটা করতেছেন দেন কনভারসেশন স্টার্ট করছেন কিনা তার সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা কনভারসেশন তারপরে তার সাথে কোনো অ্যাক্টিভিটি করতেছেন না অ্যাক্টিভিটি কোনো কিছু আছে কিনা তারপর কি ঠিক এড গ্রুপে অ্যাড করছেন কিনা তারপর হচ্ছে পেজ লাইক নিছেন কিনা পেজ ইনভাইটেশন করছেন কিনা সে হচ্ছে পেজে লাইক দিছে কিনা অর্ডার এই রিপোর্ট গুলো আমরা রাখতে পারি ঠিক আছে হ্যাঁ, এখানে তো একটা একটা নাম যাবে তাই না? হ্যাঁ মানে এক মানে এক একজনের নাম যাবে। এক একজনের নাম ধরে বলতে ধরেন লিস্টের নাম আর তাদের আইডি লিঙ্ক দুটো দিলে হতো না তাদের ফেসবুক আইডির নাম আর তাদের আইডি লিঙ্ক এই গ্রুপে তেমন কিছু নাই তাকে আচ্ছা এই পেজে আর কয়টা দেখেন এটা কিন্তু ইন্টারেস্টেড দেন সেম শাড়ি খুঁজতেছে তার মানে কি এ হচ্ছে আপনার কোনো বিজনেস ওনার হতে পারে কোনো পেজের মালিক হতে পারে বা কোনো অনুষ্ঠানও তার থাকতে পারে তাই না নাকি জি ভাইয়া। তার যে প্রোফাইলটা আছে হ্যাঁ এই প্রোফাইলটা আমরা কি করব
এটা আমরা টুকে রাখবো, এখানে লিস্টে এটা লাগবে। তারপর হচ্ছে লিস্টে করলাম, দেন এটা আমাদের সোর্স কোনটা, মানে আমরা এটা যে পাইছি, দেন এটার সোর্স কোথায়, এটা একটা কলম আমরা নিতে পারি। সোর্স 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 কোনটা আমার বলেন তো? ঢাকার জামদানি। পেজটা ওই পেজের যে পোস্টটা আছে, দেন এই পোস্টটা হচ্ছে আমার সোর্স। তো সোর্স হচ্ছে এইটা। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস রাখবো, দেন কমেন্ট যদি থাকে, কমেন্টটা আমরা রেখে দিলাম, কারণ এই কমেন্টটা ইম্পর্টেন্ট, মানে সে কি বলতে যাচ্ছে, দেন তার সাথে যদি আমরা সে কি ধরনের কাস্টমার বা এই জিনিসটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, তার হচ্ছে এই জিনিসটা, এই ইনফরমেশনটা আমার রাখতে হবে। বুঝতে পারছেন? নেক্সট টাইম কথা বলে যান, অথবা এটা রাখলেও চলবে, এটা না রাখলে, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। এখন আমি যদি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, যদি দেই, দেন সেক্ষেত্রে হচ্ছে আমি যদি তার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট দিই বা কোনো ইন্টারেকশন কি করি, বা দেন আমি এর ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে কিন্তু সে অ্যাকসেপ্ট না করার চান্সই কিন্তু বেশি আছে, তাই না? নাকি? জি জি ভাইয়া। ভাইয়া। তো এই যে দেখেন, এও কিন্তু শাড়ি সেল করে, দেন আর তার কমেন্ট দেখে কিন্তু আমি বুঝতে পারছি যে হয়তো বা সে শাড়ি বিক্রি করে বা এরকম কোনো ইয়ের সাথে কিন্তু আছে, তাই না? দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তো এর কাছে তাহলে আমরা কি করতে পারি, বি টু বি করতে পারি, তার এর কাছে আমরা হোলসেল করতে পারি স্যাম কালারের যে শাড়িগুলো আছে, দেন সেই কালারের করতে পারি। তো আমরা তার পোস্টে লাইক টাইক দিতে পারি, এন্ড হচ্ছে কমেন্টের কি অপশন আছে? না, শেয়ার করার কমেন্টের অপশন নাই, দেন মেসেজের অপশন আছে। তো আমরা হচ্ছে মেসেজ দিতে পারি তাকে প্রথমে, দেন এই লিস্টিংটা আমরা এখান থেকে রাখবো। দেন আজকে কত তারিখ? আজকে হচ্ছে 15। 15। দেন এটাতে আমি এই ডেটা থেকে
এখান থেকে আমরা কি করতে পারি, আমরা ডেট দিব 15, তারপর হচ্ছে 7/20। এইভাবে আমরা কি করব, ডেট দিয়ে দিয়ে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এইটা দিলাম অ্যাক্টিভিটি, অন্য কোনো অ্যাক্টিভিটি করি নাই। দেন এটা এতটুকু পর্যন্ত ছিল। তারপর হচ্ছে ফলো রিকোয়েস্ট। তো এইভাবে আমরা আমাদের ইগুলো কালেক্ট করলে দেন আমরা তাদের সাথে পরিচিত হতে পারবো। তাদের টাইম লাইনে যদি কেউ কমেন্ট করে থাকে বা তারা হচ্ছে বিজনেস যে করতেছে, দেন তারা আছে ওই বিভিন্ন গ্রুপে আছে, কোন কোন গ্রুপে আছে। দেন এখানে তো লেখা আছে যে ই কমার্স ফোরাম, উই গ্রুপে আছে। তারপর হচ্ছে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ দেন আরো 15 আদার গ্রুপসে আমার সাথে মিউচুয়াল আছে। দেন আমার মেন দুইটা গ্রুপ হচ্ছে আমার মেন টার্গেটেড মানে আমার সাথে যাচ্ছে। দেন ই কমার্স ফোরাম তো এই গ্রুপে সে কে কি করছে, দেন তার অ্যাক্টিভিটি কেমন, সেগুলো আমি কি করতে পারি, দেখতে পারি। তো এই গ্রুপে এসে যদি আমরা এর নাম লিখে সার্চ দেই, আমরা কি তার ডেটাগুলো পাচ্ছি? জি ভাইয়া, আচ্ছা। অনেকগুলো পোস্ট করছে। হ্যাঁ, অনেকগুলো পোস্ট করছে। অনেকগুলো পোস্ট করছে। দেন তো এইভাবে কিন্তু আমরা দেখতে পারি মানে সেলার যারা আছে তারা ফেসবুকে কি করতেছে, তারা কিভাবে কাজ করতেছে, তাদের পোস্ট অ্যাপ্রুভ হওয়ার কারণ কি, প্রথম পোস্ট কেমনটা অ্যাপ্রুভ হয়েছে। এইভাবে আমরা ফেসবুকের মাধ্যমে রিসার্চ করে তারা আমরা কিন্তু কম্পিটিটরতে বিট করতে পারি। তারপর হচ্ছে আমরা কাস্টমার বের করতে পারি। তো আমাদের পেজ জানি কোনটা ছিল, ঢাকা জামদানি। তো ঢাকা জামদানি এই পোস্টটা আমরা কি করলাম, পোস্টটা সোর্সে রেখে দিলাম, দেন কমেন্টটা রেখে দিলাম। তো এইভাবে আসলে আমাদের কাজ করে অর্গানিক ওয়েতে আগাইতে হবে। কিন্তু অর্গানিক ওয়েতে এটা সময় সাপেক্ষ হলেও এটা খুব একটা ভালো একটা ওয়ে, কারণ এখান থেকে আপনার কন্টিনিউয়াসলি সেল আসবে। আপনি যদি ফানেল ক্রিয়েট করেন দেন সেলফ ব্র্যান্ডিং হবে, আপনাকে মানুষ চিনবে, আপনার কাছ থেকে কিনবে। বুঝতে পারছেন? দেন আপনার ব্র্যান্ডের কাছ থেকে কিনবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট বা জরুরি। তো আপনারা এইভাবে কি করতে পারেন, ডাটাগুলো কালেক্ট করবো আর কি। হ্যাঁ ডাটাগুলো কালেক্ট করবো। হ্যাঁ ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো জামদানি রিলেটেড প্রপ যে কয়টা পেজ আছে, সবগুলা পেজ আমি কিছু পেজ লিস্ট করে দিচ্ছি। তো এই পেজগুলো থেকে কারা কমেন্ট করছে, কমেন্টের ডেটাগুলা এখন আপনাদের পোস্ট করা মানে প্রোডাক্টগুলো সবগুলা পোস্ট করার বাকি আছে কতগুলা? প্রোডাক্ট পোস্ট করার বাকি আছে কতগুলা বলেন তো? ভাই ইভেলের গুলা ইভেলিতে, তারপরে ফেসবুকে, তারপর ওয়েবসাইটে। ইভেলিগুলো কয়টা বাকি আছে? এখন তো প্রোডাক্ট বলতে আমাদের কাছে ইভেল গুলাই আছে, তাছাড়া কোনো প্রোডাক্টই নাই। আচ্ছা, ইভেলিগুলো স্যার আপনারা যে টাঙ্গেল গেলেন কিছু প্রোডাক্ট নিয়ে আসলেন সেগুলো নাই? জি সেগুলো তো ফেসবুকে করছি।
অলরেডি সবগুলাই 7টাই। এই দারাজে মোটামুটি 41টা না 42টা দারাজে আপলোড করা হয়েছে। 40টা হয়ে গেছে 45টা আমাদের। গেছে, 45টা গেছে। আমি গেছি আজকে সকালে। 50টা করছো অলরেডি 45টা ভাই হয়ে গেছে। আমরা 15-20টা করে অলরেডি আপলোড করছি। আর ফেসবুকে তো টাঙ্গালে গুলো ম্যানেজমেন্ট করে ফেলছি অনেক আগেই। আচ্ছা দেন বাকি আছে কয়টা? বাকি আছে আর মনে হয় এক পাতা কয়টা আছে, 20টা 30টা মতো আছে। এই 20-25-30টা এরকম হবো। ওটা হয়ে যাবো ভাই, 2-1 দিনের মধ্যে ক্লিয়ার হবো। 2-1 দিনের মধ্যে না, আজকের মধ্যে এগুলো ক্লিয়ার করেন, আজকের মধ্যেই। ভাই আজকের মধ্যে তো সম্ভব না, আমাদের ছবি এডিটিং করতে হয়, সবকিছু করতে হয়। আচ্ছা তাহলে কয়দিন সময় লাগবে আপনাদের এটা করতে? আমরা ভাগ করে নেই 3 জনে, তাও ইমরান ভাই ছবি 2 এডিটিং দিন। আমি করে দিব না, সমস্যা নেই। সুলাইমান হোসেন, আপনার ছবি জি ভাই। এডিটিং খুবই বাজে হয়। আপনার ছবি এডিটিং করতে দেওয়া উচিত না। ইভেন আপনি যে ছবিগুলো করছেন খুবই খারাপ হয়েছে। ওইসব ছবি চেঞ্জ করতে হবে, ওইসব ছবি রাখা যাবে না। ভাই আপনি চেহারার ছবি সবকিছু পাল্টায় ফেলেন, যেভাবে টানেন এইভাবে টানে ছবি এডিট করা যাবে না, বুঝতে পারছেন? তারপর এখন হচ্ছে ফেসবুকের ওয়েবসাইটে এগুলা একটু মানে তাড়াতাড়ি আপলোড করলে আমাদের মানে ভালো হয়ে যায় আর ওয়েবসাইটে কি। গুলো তো অনেকেই করতেছে, ওয়েবসাইটে একটু তাড়াতাড়ি ওনারা তাড়াতাড়ি করলে ভালো হয়। আচ্ছা ফেসবুক ওয়েবসাইটে তারা আর কয়টা প্রোডাক্ট আপলোড করা বাকি আছে? ওয়েবসাইটে সেটা তো আমরা জানি না, আমরা তো দারাজারি নিছি, আর আচ্ছা ওয়েবসাইটে তো সাবিনা বাকিরা শারমিন সবাই। জি ভাইয়া, ওয়েবসাইটে ই ভ্যালি আর দারাজের মানে ই ভ্যালির প্রোডাক্টগুলো আপলোড করা আলাদাভাবে বাকি আছে, কিছু কয়েকটা আপলোড করা হয়েছে, বেশি আপলোড করা হয় নাই। কয়টা আপলোড করা হয়েছে? 5-6টা আপলোড করা হয়েছে। আচ্ছা যেগুলা মেইন ক্যাটাগরি ছিল সবগুলো ক্যাটাগরির আর্টিকেল কি পাবলিশ করা হয়েছে? জি ভাইয়া, মেইন ক্যাটাগরির সবগুলো আর্টিকেল পাবলিশ করা হয়েছে। সবগুলোর মধ্যে ইমেজ তারপর অল্টার টেক এগুলো অ্যাড করা হয়েছে। আচ্ছা দ্যাটস গ্রেট। দেন তাহলে এই যে ই ভ্যালির যে প্রোডাক্টগুলো আছে এগুলো তো ভেরিয়েন্ট প্রোডাক্টই বেশি যাবে না? ভাইয়া একটা মনে হয় বাদ আছে, ওই যে বেনারসিটা মনে হয় বাদ আছে। কেন সেটা বাদ থাক, ওইটা সমস্যা না। এখন কথা হচ্ছে যে তাহলে ই ভ্যালির যে প্রোডাক্টগুলো আছে ইমেজগুলো তো করাই আছে, ম্যাক্সিমাম ইমেজ করা আছে না? জি ভাইয়া। ই ভ্যালির ইমেজগুলো করা আছে না ইমরান তালুকদার? ইভেলে কি বললেন? জি ভাই, ছবিগুলা আছে। আপনারা ই ভ্যালি মানে ই ভ্যালির যে ইমেজগুলো প্রোডাক্টগুলো ছিল সেগুলোর ইমেজ তো করা আছে নাকি? মানে ছবি এডিটিং গুলো বলতেছেন? হ্যাঁ। ছবি এডিটিং ওইগুলা যে আছে ওগুলা আমরা তো মনে করেন যে ভাই একটা পোস্ট করি, ওই সাথে সাথে একটা এডিট করে নেই, ওইভাবে কাজ করি, ওইভাবে সেভ করে রাখি নাই। আর আলামিন ভাইকে তো এডিট করার দায়িত্ব দিয়েছিলাম, আলামিনকে দিছিলাম যে কয়েকটা 19 যেভাবে ইমেজগুলো বলছি কি ওইভাবে সেভ করে করে নাই, রাখেন নাই? মানে ই ভ্যালি থেকে যেগুলো নিছেন যেগুলো কিছু আছে সেগুলো ভাইয়া, করা কিছু আছে, কিছু আছে, আমরা কিছু সবগুলো দিতে পারবো। ভাই আচ্ছা তো ঠিক আছে, কিন্তু মানে দাঁড়াতে তো আমরা 747 ওইটা ইউজ করি এখন, ওইটা ধর ওয়েবসাইটে এখন এডিটিং আবার করে নিতে হবে। আচ্ছা ঠিক কিছু আছে। কিছু সুবিধা ভাই আমরা দারাজের লোগো ব্যবহার করছি। আমার কাছে আছে ভাই, আমার কাছে 14-15টার মতো আছে, কিন্তু ওইটা আবার এডিট করে নিতে হবে। এডিট করে নিতে পারবো। আচ্ছা ওইগুলোতে আবার ওই যে দ্বারা কোড নাই, আবার ইভেলি যে কোড গুলো আছে ওই কোড গুলো সেভ করা নাই। আমরা তো ইনস্ট্যান্ট কাজ করি, ইনস্ট্যান্ট এডিট করে ইনস্ট্যান্ট দিয়ে দেই। ওকে হুম। ঠিক আছে, বাট ইমেজগুলো আপনারা সেভ করে রাখবেন। ইমেজগুলো সেভ করে রাখলে এটা আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে বা বিভিন্ন কাজে লাগাতে হবে, বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। প্রোফাইল করে সেভ করে রাখবেন। আর এখন হচ্ছে তাহলে আপনার ইমেজ এডিটিং যদি করেন, ইমেজ এডিটিং আচ্ছা আপনাদের আরো 2 দিন সময় লাগবে। আর সাবিনা শারমিন শিবা আপনার কি ফটোশপ আছে? ভাইয়া আমি তো আমার ল্যাপটপে ফটোশপ এখনো ইনস্টল করতে পারি নাই, আমি আরেকজনের ল্যাপটপ নিয়ে কাজ করে দিছিলাম ওই দিন। আর ভাইয়া আমি তো বের হতে পারতেছি না, কারণ আমার জ্বর ঠান্ডা সবকিছু মানে খুবই বাজে অবস্থা। দেন নার্গিস আক্তার আছেন? জি ভাই আসি। আচ্ছা আপনি কি ওই ইমেজ এডিটিং ফটো এডিটিং এগুলো কি করতে পারেন? ভাই কিছুটা পারি, কয়েকটা তো করছিলাম। হ্যাঁ ভাই কিছুটা পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন বা সাইজ মতো? ব্যাকগ্রাউন্ড জি রিমুভ করতে হবে না, শুধু যে কোড গুলো আছে না ওই কোড রিমুভ করে দিলেই হবে।
ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে ওগুলো থাকলে সমস্যা নাই, ওগুলাই সুন্দর আছে। তাহলে সাইজ মতো ইমেজ তো ক্রপ করতে পারবেন, ইমেজ সাইজ মতো ইমেজ নিতে পারবেন না ওয়েবসাইটে। ক্রপ করলে হবে না, ওই জাস্ট লেখাটা রিমুভ করতে হবে। আমি বলতেছি যে ইমেজের যে সাইজ আছে আমাদের ওয়েবসাইটের সাইজ অনুযায়ী ইমেজ গুলো বানাতে পারবেন না? 800 বাই 1200 তো ছিল, মানে এর আগে যখন কাজ করছিলাম তখন তো 800 বাই 1200 নিয়ে কাজ আচ্ছা, করছিলাম। এখন মানে কয়েকটা সাইজ আছে, 900 আছে, 400 আছে, 500 আছে, তারপরে 1080, 1080 আছে, 800 আছে, 1000 আছে, 800, 1000 আছে। তো এই সাইজ গুলোতে কাজ করতে হবে, পারবেন? আগে 800 চেষ্টা করতে 1200 হবে। না, 800 1000 এ করতে হবে, অথবা 1200 বাই 600 কত 28, 900 বাই 1600, তারপরে 400, 500, 1080, তারপরে 1080, 1080, 800, 1000, এরকম সাইজে কাজ করতে হবে। ভাই আমি একটা করে আপনাকে দিবনি, যদি ভালো হয় তাহলে আমি অন্যগুলো করে দেবনি। সমস্যা, ওকে। তাহলে আপনারা কি করতেছেন? মানে আপনারা এই কয়দিন মিলে কি করতেছেন? নার্গিস আক্তার, আপনি কি ভাইয়া, করছেন জি এখানে? ভাই, ভাই আমি তো ওই যে আর্টিকেল গুলাতে কয়েকটা পিক যে 800 1200 সাইজ করে ওগুলা ইয়ে করে দিছি, অ্যাড মানে করে দিছি আর কি। কয়টা Easily এড করে দিয়েছেন আর কি কি কাজ করছেন? আহ 4-5টার মতো ভাই ওই সাইজ করে ইমেল থেকে দিয়ে নিছি, ওগুলা ই করে দিছি। আর এমনি নরমালি অন্যগুলা নিয়ে কাজ করছে আর কি, 10-12টার মতো বলে মানে হবে না, এখন অনেক অ্যাড হার্ড করছি। ওয়ার্ক করতে হবে, অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, তা না হলে কিন্তু আমরা আগাইতে পারবো না। এখন আপনারা যদি সহযোগিতা না করেন, কাজ যদি না করেন, আসলে একার পক্ষে কিন্তু কাজ করে সবকিছু করা সম্ভব না। এই যে ইমরান আর ইমরানের সাথে 2-3 জন নিয়ে অনেক জোর দিয়ে তারা কিন্তু দ্বারা যে কাজ করতেছে, ইভেন দ্বারা যে কিন্তু সেল চলে আসছে। তো এখন আপনারা যদি এদিকে যদি না সামলান বা না কাজ করতে পারেন, তাহলে তো এদিকে সেল আসবে না বা এটা পসিবল হবে না। তো আপনাদেরও এইভাবে ভালোভাবে কাজ করতে হবে। তো ইমেজ এডিটিং যেহেতু আপনারা ওইরকম ভাবে পারতেছেন না, ইমরান, জি ভাই। তো ইমেজ এডিটিং গুলো আপনাদেরই করে দিতে হবে। আপনারা তারা যে ইমেজ গুলো কমপ্লিট করার পরে যারা ইমেজ এডিটিং ভালো করতেছেন বা করতেছেন, তারা ইমেজ গুলো ঠিকঠাক মতো কমপ্লিট করে দেন। এর মধ্যে ওয়েবসাইটের ডিজাইন কিন্তু আমি কমপ্লিট করছি। ওয়েবসাইটে কিন্তু ডিজাইন মনে হয় না আরো চেঞ্জ করা, বা কোনো সমস্যা থাকলে জানাইন, তখন এগুলো আমি চেঞ্জ করে দিতে পারবো। আর ভাই আমাদের হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে, ইবেরিতে তো মনে করেন যে ঈদ অফার চলতেছে, বেশিরভাগ 100% 150% ক্যাশব্যাক। ইবেরিতে আমরা ঢুকতে পারি না মাঝে মধ্যে, ঠিক আছে, মানে আমরা ওদের ডিসক্রিপশন কিছু নিতে পারি না। এগুলা কপি করে রাতের রেখে বেলা দেবেন, আগেই কপি করে রেখে দেবেন। মানে এগুলো তো ভাই অনেক প্রোডাক্ট, সার্চদানি তো হয়, এর জন্য আমাদের একটু লেট হইতে পারে এই ইবেলি কারণে। মানে সিরিয়াল অনুযায়ী আপনার রাখে, যখন সার্ভার ভালো থাকবে না, দেন ওইগুলো আপনারা লিস্ট করে ডিসক্রিপশন গুলো এক্সেল শিটে বা ওয়ার্ডশিটে দেন কপি করে রেখে দেবেন, যেহেতু সমস্যা হচ্ছে কাজ আমাদের করতে, তাই বাকি না? আর আমাদের বাকি আর ভাই 20-25টা আছে, হয়ে যাবো, সমস্যা হবে না। দেখেন আমি কিন্তু মোটামুটি সাইডের ডিজাইনটা কমপ্লিট করছি, এগুলার সবকিছু লিঙ্কিং টিঙ্কিং করে দিছি। তো শাড়িটারি কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে, এই ইমেজটা চেঞ্জ করতে হবে। বাট বাকি কোনো সমস্যা থাকলে ওয়েবসাইটে ডিজাইনে বা কোনো কিছু চেঞ্জ করা লাগলে দেন তখন আপনারা জানাবেন, দেখেন। ওয়েবসাইটে ভাইয়া আপুরা তো কাজ করতেছে, সবাই দিন 5টা করে কাজ করুক, হয়ে যাবে 5 দিনেই সব কমপ্লিট, যদি সবাই 5টা করেও করে। সেটাই। আমরা তো দিন 5টা 6টা করে এভাবে নিছি ভাগ করে 3 জনে, আর আমি আপুরা তো বেশি আছে। আচ্ছা দেন, আপনারা কি 5-6 করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন? কারণ এখন তো ধরেন ওই দারাজের চেয়ে ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করা কিন্তু সহজ। আপনি যদি ইমেজ গুলা করে নিতে পারেন, দেন এখানে কিন্তু ইনফরমেশন গুলা দেওয়া হয়েছে, শুধু ভেরিয়েন্ট প্রোডাক্ট হিসেবে অ্যাড করতে হবে ম্যাক্সিমাম গুলাই, নাকি? জি ভাইয়া। তো এখানে ডিসক্রিপশন খুব একটা বেশি দিতে হবে না। দেন
আপনারা যদি ইমেজ করতে পারেন তাহলে 5টা করে প্রোডাক্ট আপলোড করা যে খুব একটা কঠিন কাজ তা তো আমি মনে করি না। আমি যদি আমাকে যদি কেউ ইমেজ এডিট করে দেয়, আমি একাই তো 40টার বেশি আপলোড করতে পারবো পার ডেতে, যদি আমি 12 থেকে 16 ঘন্টা কাজ করি। 1-1.5 ঘন্টায় 5টা আপলোড করা সম্ভব। একটা করলে ইজি হয়ে যাবে। তাহলে আপনারা যদি কাজ না করেন বা কাজ না করতে পারেন, আমি তো এত বেশি চাপ দিচ্ছি না, তাহলে আপনি চাপ দিচ্ছি না বলে আহ, এটা মনে করেন না যে আমার এদিকে কোনো লক্ষ্য নাই। দেন আপনার কাজ না করলে আমি অন্য, এখন তো ধরেন ফেসবুকে আপনারা কাজ করতেছিলেন না, দেন ফেসবুকে আমি অন্য কাউরে ঢুকাই নিছি। এখন আপনার ওয়েবসাইটেও যদি কাজ না করেন দেন আমার বাইরে থেকে লোক ঢুকাইতে হবে, কারণ ওই আমি কিন্তু ওই দারাজে কিন্তু বাইরে থেকে কাউরে ঢুকাই নাই, ঢুকাইছি না ভাই। তো দারাজে কিন্তু আমরা বাইরে থেকে কাউরে ঢুকাই নাই, দারাজে কাজ হচ্ছে, দেন এখানে আমার ঢুকানোর দরকার পড়ে না। এখন আপনারা যদি ওয়েবসাইটে না কাজ করতে, ওয়েবসাইটে যদি আপনারা কাজ না করতে পারেন দেন আমার বাইরে থেকে ঢুকাইতে হবে। আপনারা কি কাজ করবেন ওয়েবসাইটে? ভাইয়া জি এখন ভাইয়া। ফটোশপ ইনস্টল করতে পারতেছে না, এটা কোনো এক্সকিউজ না। আপনাকে ইনস্টল করতে হবে, কাজ করতে গেলে ফটোশপ আপনার লাগবে, এটা জানা কথা। আপনাকে আমি স্ক্রিনশট দিতে বলছিলাম বা কি করতে বলছিলাম, ফটোশপ কেন ইনস্টল হইতেছে না আমি দেখাই দিব, দেন সেটা তো আপনারা করেন নাই। আমি তো এখন আপনাদের পিছনে এত সময় দিব না। ঠিক আছে, আপনারা ইমরান তালুকদার, জি ভাইয়া। আচ্ছা দেন যেটা সলিউশন, এখন যেহেতু তাদের ফটোশপ নাই, এটা একটা সমস্যা। আপনারা এক কাজ করেন, আপনারা টেকনিক্যাল দিক বা ফটো এডিটিং এ যারা করতেছেন দেন তারা এগুলো বেশি এক্সপার্ট আছেন, তো ফটোগুলো তাদের এডিট করে আপনাদের ওইটা আপলোড করতে শেষ হবে কতদিন, আর কয়দিন লাগবে? ফ্রাইডের মধ্যে তো শেষ হয়ে যাবে সবগুলাই নাকি? জি হ্যাঁ, ভাইয়া। যদি বেরিতে সমস্যা না থাকে তাহলে আমরা তাড়াতাড়ি বাইরে যাবো 2-3 দিনের মধ্যেই। দেন ওইটা আপনার ওই আপনার ফ্রাইডে না, আপনার বৃহস্পতিবারের মধ্যে শেষ করে ওয়েবসাইটের জন্য ইমেজ গুলো শুধু রেডি করবেন, ইমেজ গুলো রেডি করে আপনারা পাঠিয়ে দিবেন। দেন এগুলো ফাইল নেম ঠিক আমরা এক করেন। কাজ করি, আমরা এখন মনে করেন যে আরো কতগুলো বাকি আছে, আরো 20-25টা মতো বাকি আছে। এখন আমরা যেগুলো করব ওইগুলা সাথে সাথে তাদের দিয়ে দেই, ওনার সাথে সাথে পাবলিশ করে দেই। এখন যেগুলো করব রানিং বাকি রিসাইজও আছে। করে দিবেন, মানে রিসাইজও করে দিবেন, আমাদের ওয়েবসাইটে যে ফরম্যাটে লাগবে সেই ফরম্যাটে আপনারা রিসাইজও করে দিবেন, ঠিক আছে? ওটা ক্যানভা থেকে তো করে নিতে পারবে, ক্যানভা থেকে। যেগুলো আছে পাঠায় দেই, ক্যানভা থেকে সাইজ গুলো বসায় নেই, তাই তো হয়। কিন্তু যেগুলো ধরেন আপনার ওই যে 1200x628, দেন আপনারা তো ইয়ের জন্য কত সাইজ নেন? আমরা 747 হ্যাঁ, আপনারা দারাজের জন্য কত সাইজে নেন? ভাই আমরা করি কি যে যেটা আমরা আছে এনসিবি লোগো আছে, কোডটা রিমুভ করে তাদের ওটা দিয়ে দেই, তারপর ওটা তারা সাইজ করে নেক ওয়েবসাইট অনুযায়ী। আমরা দারাজের যে সাইজ ওই সাইজটা তাদের দিব না, অরিজিনাল যে সাইজটা আছে ফটোর ওই সাইজটাই দিয়ে দিই। আচ্ছা দেন অরিজিনাল সাইজটা দিয়ে দেন, তাহলে হচ্ছে তারা রিসাইজ করে নিতে পারবে। ওকে, আমার কাছে আছে 30-40টার মতো ছবি। প্রিমিয়ামটা নিয়ে নেক সবাই, আচ্ছা এক দেন মাসের জন্য প্রিমিয়াম, ওটা সাইজটা নষ্ট হবে না। ওকে, তাহলে আপনারা করেন, ওই অরিজিনাল ইমেজ গুলা তাদের পাঠিয়ে দিন কোডটা রিমুভ করে, তারপরে হচ্ছে আপনাদের যেটা সাইজ করে নেওয়া দরকার সেটা আপনারা সাইজ করে নেবেন, আর আপুদের যেটা সাইজ করা দরকার আপনাদের ইচ্ছা মতো সাইজ আপনারা করে নেবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো যদি কোনো এক্সকিউজ বা কথা থাকে এখনই বলেন, দেন তা না হলে আর সমস্যা করেন না পরে। ওয়েবসাইটে ভাই কে কে কাজ করতেছে তাহলে? আপুদের মেল গুলো আমাদের দিলে আমরা পিকচারে অ্যাটাচ ফাইলটা দিয়ে দিলাম, মেল গুলো দিয়ে রেখে পাঠিয়ে দেবো ইমেল।
আচ্ছা আচ্ছা সাবিনা ভাইয়া। শিবা, জি ভাইয়া। তাহলে আপনাকে যদি কোড রিমুভ করে দেয়, আপনি ক্যানভা থেকে ইমেজ গুলো তো রিসাইজ করে দেন, সেগুলো ওয়েবসাইটে তো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা? জি ভাইয়া। না ভাইয়া, কোনো সমস্যা না, অ্যাড করতে আচ্ছা, পারবো। তারপরে উম, ফাতেমা খান, ফাতেমা খান আছেন? ফাতেমা খান আছেন? ফাতেমা খান নাই? হ্যাঁ, ফাতেমা খান নাই। তারপরে নার্গিস আক্তার, কোনো জি সমস্যা? ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, তাহলে আপনারা আহ, কয়জন? আচ্ছা, দেন আপনারা হচ্ছে সাবিনা শামীম সেবা আর হচ্ছে ফাতেমা খান, এই দুইজন মেনলি কি করবেন? মেনলি হচ্ছে ওয়েবসাইটের এই ইমেজ গুলা আনার পর একটা অন পেজ ঠিকঠাক করা, হচ্ছে নার্গিস আক্তার, তিনজন এটা করবেন, কিন্তু মেন দায়িত্ব থাকবে হচ্ছে সাবিনা শামীম সেবা আর ফাতেমা খানের উপর। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। আর রমাগুপ আছেন? জি ভাই রমাগুপ আছি। শুনতে পাচ্ছেন? জি ভাই আছি, বলো। আচ্ছা, আপনি ফেসবুক পেজে লাইক দেওয়ার সাথে সাথে আপনি ইনভাইট করবেন। দেন এই যে ফেসবুকের আমি যেরকম ভাবে করলাম, জি ভাইয়া করতেছি, করলাম বা এখনো করছি ভাইয়া। বানালাম, এইভাবে হচ্ছে আপনি ফেসবুক যে টপ টপ পেজ গুলো আছে, গ্রুপ গুলো আছে, দেন কে কে কমেন্ট করতেছে না করতেছে, সেগুলার লিস্ট গুলা কি করবেন, রেডি করবেন, তাদের কাছে মেসেজ দিবেন, তাদের পোস্টে লাইক দিবেন, কমেন্ট করবেন, তাদের সাথে ডিল করবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আর এগুলোর পাশাপাশি সবাই হচ্ছে ওই বিভিন্ন যে গ্রুপ আছে, তারপরে হচ্ছে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারপরে ডিজিটাল স্কিল ফর বাংলাদেশ, যেগুলোতে ভালো মার্কেটিং হয়, নিজের বলার মতো একটি গল্প, তো এইসব গ্রুপে অ্যাড হয়ে দেন এইসব গ্রুপে কমেন্ট করা, পোস্ট করা, এগুলা বাড়াতে হবে, আস্তে আস্তে অ্যাক্টিভিটি বাড়াতে হবে এগুলো কাজের পাশাপাশি, তাছাড়া কিন্তু পসিবল না। দেন রোমা গ্রুপের মেন দায়িত্ব হচ্ছে কি করা, এই পেজে কে লাইক দিল, কে কমেন্ট করলো, সাথে সাথে তাকে আমাদের পেজে লাইক দেওয়ার জন্য ইনভাইট করা। এটা আপনার কি মেইন কাজ ভাই। মেন কাজ। জি ভাই। এটা কিন্তু মোবাইল দিয়েও করা যায়, আপনার পিসিতে সমস্যা জি আছে ভাইয়া। বলতেছেন, দেন এই কাজ করতে সমস্যা হওয়ার কথা না। তারপর নার্গিস আক্তারের আপনার মেন দায়িত্ব তো আর্টিকেল করা না, আপনার মেন দায়িত্ব হচ্ছে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন যে কমেন্ট টমেন্ট যে রমা গ্রুপ গুলা করবে, নিয়ে এসে দিবে, আপনার তাদের সাথে কমিউনিকেশন করা, তাদের রিকোয়েস্ট দিতে, এন্ড ড্রামা গ্রুপের সাথে আপনার মেন দায়িত্ব হচ্ছে কম্পিটিটরের যে পেজ গুলো আছে, বিভিন্ন গ্রুপ যে আছে, তো এই পেজের সাথে কি করা, এর হওয়া, তাদের মেসেজ দেওয়া, তাদের কনফারেন্স করা, এটাও কিন্তু আপনার মেন দায়িত্ব। নার্গিস আক্তার, বুঝতে পারছেন? জি ভাইয়া। এটার পাশাপাশি হচ্ছে আপনারা প্রোডাক্ট আপলোড করবেন বা প্রোডাক্ট করবেন। দেন আমাদের কিন্তু এখন সেল নিয়ে আসতে হবে, একবারে সেল না নিয়ে আসতে পারলে কিন্তু সমস্যা। দেন আমাদের খুবই অ্যাগ্রেসিভ মার্কেটিং করতে হবে, দেন তাদের সাথে কমিউনিকেশন করতে হবে, তাদের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট বানাতে হবে, প্রোফাইল গ্রো আপ করতে হবে। তো এই প্রোডাক্টগুলো আপলোড বা সবকিছু শেষ হইলে দেন আমরা ফুললি তখন সবাই করবে, ওই যে মার্কেটিং এই থাকবে। বুঝতে পারছেন? জি ভাই। দেন আপনাদের কি কারো কোনো সাজেশন আছে? ইমরান তালুকদার, শাকিল হাসান, তারপর হচ্ছে সাবিনা শারমিন সেবা, জি ভাই, বলেন, কি বুঝলাম না কথাটা। দেন এটা কি ঠিক আছে নাকি কোনো সংশোধন দরকার? না ভাই ঠিক আছে। আপনি যেভাবে বললেন এভাবে সবাই যদি কাজ করে তাহলে তো সব ঠিকই হবে, কিন্তু কাজটা করতে হবে তো আগে। খালি আপনি বললেন কিন্তু কেউ করলো না, তাহলে তো হইলো না। আচ্ছা, এখন যদি আপনারা কাজ ঠিকঠাক মতো না করেন, তাহলে কিন্তু আমি করা শুরু করব, মানে ছাঁটাই করা শুরু করব।